বিশেষ আবার একটি অনুষ্ঠানের ইন্তজাম তার আপনজন বিশেষ করে কলিজার টুকরো সন্তানেরা বা তার আপনজনেরা এই ইন্তজামের অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি অধম গুনাহগার আপনাদের সকলের কাছে পরম নিবেদন অনুরোধ রাখছি, যারা রাস্তাঘাটে আশেপাশে বাড়িতে ইতি বিক্ষিপ্ত ঘুরে বেড়াচ্ছেন বা দুনিয়াবি গল্পগুজবের মাধ্যম দিয়ে সময় অতিবাহিত করছেন, আমি সকলের কাছে পরম নিবেদন অনুরোধ রাখছি কিছু সময়ের জন্য এই সুন্দর পরিবেশের সৌন্দর্য রক্ষার্থে পৌষ মাসের শীত, সেই শীততাপকে উপেক্ষা করে সুন্দর পরিবেশ বানানো হয়েছে। বাইরে থেকে কোনো হাওয়া ঠান্ডা যাতে এই সুন্দর পরিবেশের ভিতরে না ঢোকে। উপরেও সামিয়ানা দেয়া হয়েছে কুয়াশার থেকে নিষ্কৃতির জন্য। একেবারে ঘর বললেও অত্যুক্তি হবে না। শীতকালীন সময় উপলক্ষ করে কর্তৃপক্ষ বাড়িওয়ালা ভাইরা সুন্দর আয়োজন করেছেন। এই আয়োজনের সৌন্দর্য হলো শ্রোতা। এজন্য সকল পাড়া প্রতিবাসী ভাইদের কাছে, যুবক ভাইদের কাছে, বাবাজিদের কাছে আমি অধম গুনাহগার মোহাম্মদ আবুল কালাম অনুরোধ রাখছি কিছু সময়ের জন্য সকলে মজলিসে আসুন। সারা রাতের প্রোগ্রাম নয়। নামাজে মগরিব অন্তে আমাকে তিনি ফোন করেছিলেন। জনাব হযরত মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব চড়াবিদ্যা, তিনি গত রাত্রে আসামে ছিলেন। আসাম থেকে ফ্লাইটে আমাদের কলকাতা দমদম এয়ারপোর্টে নামবেন। বললেন আমি 8:30টার ভিতরে নেমে যাব, আসতে ঘন্টার হয়তো সময় লেগে যাবে, রাস্তা আপনাদের ভালো। যৎসত্তার এসে গেলে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে চারি চক্ষের মিলন থেকে বিরত হব। তিনি আপনাদের সঙ্গে চারি চক্ষের মিলন ঘটিয়ে কোরআন ও হাদিসের আলোকমালায় কিছু আলোকপাত করে এই মজলিসের পরিসমাপ্তি ঘটাবেন ইনশাল্লাহ। তাই যারা এখনো কম্বলের ভিতরে ঢোকেননি, এই বাচ্চারা, এই বাপেরা, এই বাচ্চা, এই কথা বলে না, চুপ করে বসে। কথা বললে বা দুজনকে কিন্তু ওই 11 হাত দূরে দূরে পাঠিয়ে দেব, এক জায়গায় আর বসতে দেব না, চুপ করে বসে। আর যদি তোমরা ধৈর্য ধরতে না পারো, দুজন গলা জড়িয়ে উঠিয়ে এই প্যান্ডেলের বাইরে যেয়ে গল্প শেষ করিয়ে আবার এসে বসবে। এখানে গল্প করলে হবে না। আর যদি গল্প বন্ধ না হয় তা এখানে আমার এখানে এসে বসে, আমি নিচে বসে তোমাদের ওয়াজ শুনব। বুঝতে পেরেছ? তোমাদের ওয়াজ যদি বন্ধ না হয় তাহলে এখানে এসে বলতে হবে, আমরা শুনবো। আর যদি ওয়াজ করতে না পারো তাহলে চুপ করে বসে থাকো। আর যখন সুবহানাল্লাহ বলতে বলবো, আসতে বলবে না জোরে বলবে। কি একটু দেখে এসো, ওই পাশে তাবারুকের প্যাকেট আছে। যারা আমার কথা শুনবে তাদের 2 প্যাকেট করে হবে, আর আমার কথা যারা শুনবে না তাদের 1 প্যাকেটও হবে না। আর এবার চিন্তা করো, তাবারুক নেবে কি নেবে না, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, চুপ করবে সব। যারা এখনো লেপ কম্বলের ভিতরে ঢোকেননি, বাইরে এখনো আছেন, আমি অনুরোধ রাখবো, যাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, ভাই সন্তান আপনজন আত্মীয় স্বজন এই পৃথিবীর মোহমায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছেন, তাদের আত্মার কল্যাণ উপলক্ষ করে আমরা 2খানা হাত আল্লাহর কাছে উঠাবো। আল্লাহ বলছেন, উদুনি, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দাবি কবুল করে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব।
যারা মারা গেছে তারা জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য রেখে গেছে না সঙ্গে নিয়ে কবরে গেছে? তারা রেখে গেছে না সঙ্গে নিয়ে কবরে গেছে? রেখে গেছে। তারা তো কিচ্ছু নিয়ে যায়নি, তারা এখন শুধু দোয়ার কাঙাল হিসাবে কবরে অপেক্ষায় আছে। এই জন্য আমরা তাদের জন্য একটু দোয়া করব। তবে যাদের কেউ মরেনি তাদের কম্বল ছেড়ে আসতে হবে না। কেউ যাদের মরেনি, দাদা মরেনি, দাদি মরেনি, নানা মরেনি, নানি মরেনি, চাচা মরেনি, বাপ মরেনি, মা মরেনি, কেউ মরেনি, তাদের এই পৌষ মাসের শীতে কম্বল ছেড়ে আসতে হবে না। আমি তাদের ডাকবো না, কারণ মরেনি যখন কি জন্য এই কম্বল ছেড়ে এসে দোয়া করবে। তবে যাদের মারা গেছে আমরা তাদের টাকা দেব না, পয়সা দেব না, ঘর বাড়ি তাদের উপভোগ করছি, জায়গা জমি উপভোগ করছি, দোকানে হাত তুলতে আমাদের আপত্তি আছে ভাই? আছে? নাই। এই জন্য আল্লাহর কোরআনের আইন মোতাবেক আমরা তাদের জন্য দোকানে হাত তুলব। পয়গম্বর তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, মৃত ব্যক্তিদের রুহানি দোয়া আল্লাহ জিন্দা মানুষের জন্য বিদ্যুতের মতো কবুল করে থাকেন। আর যাদের পিতামাতা পৃথিবী থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছে, সৎ সন্তানেরা দোকানে হাত তুলে যদি মৃত ব্যক্তিদের জন্য দোয়া কামনা করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ কোরআনে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। সন্তানেরা যদি মৃত পিতামাতার জন্য করেন, আল্লাহ পাক বিদ্যুতের মতো দোয়া কবুল করে কবরের আযাব বন্ধ করে দিয়ে কিয়ামত অবধি তাদের কবরে জান্নাতের নেমাত ফেরেশতাদের মাধ্যম দিয়ে দৈনন্দিন পরিবেশন করে থাকেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটু দোয়া কামনা করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال الله تعالى في آية أخرى هو الذي خلق لكم ما في الأرض جميعا وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تهمة وحسن خليقة. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আরো গলা ছেড়ে মহব্বতে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী পয়দা হইয়া নূরের নবী না দেখিলেন পিতার মুখ 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবু জেহেল বলে ও মুহাম্মদ
আবু জেহেল বলে ও মুহাম্মদ তুমি বড় জাদুঘর, মানব না কো খোদার হাবিব, পড়ব না কলেমা তোমার। রাসূলুল্লাহ কি সবাই চিনিল, রাসূলুল্লাহ কি সবাই চিনিল, কেবল আবু জেহেল চিনল না। তিনি হলেন খোদার হাবিব, তাজেদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নবী ও বকর গারে সুরে, নবী ও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। পয়গম্বর বলছেন, সাহাবায়ে কেরাম, আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো পৃথিবীতে বখিল কোন লোকটি, কঞ্জুস কোন লোকটি, এই পৃথিবীতে সবথেকে কৃপণ ব্যক্তিকে? আপনাদের কাছে জিজ্ঞাসা করলো, আপনারা উত্তর দিতে পারবেন না? পারবেন না। কৃপণ লোক, বখিল লোক, কঞ্জুস লোক। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, তো আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। কৃপণ তারে বলে যার পয়সা কড়ি আছে কিন্তু ভালো মন্দ কিনে খায় না। বখিল ওই লোকটি আছে যার অর্থ সম্পদ থাকা সত্ত্বেও সে ভালো পোশাক টোশাক পরে না। কঞ্জুস ওই লোকটি আল্লাহ অগাধ সময় সম্পত্তি টাকা পয়সা দেওয়া সত্ত্বেও ভালো বাড়ি ঘরটার করে না, দোতলা ঘরে বাস করে। এরে কৃপণ বখিল বলে না? বলে না? কঞ্জুস বলে না? বলে না? টাকা পয়সা আছে কিন্তু ভালো মন্দ কিনে বাড়ি আনে না, বিবি বাচ্চারে খাওয়ায় না, এর কৃপণ বলে না? বলে না? কি একটু হুহা করবেন তো নাকি? আমি বক্তৃতা করছি তো, আস্তে আস্তে আমার গা কিন্তু গরম হবে।
আর আপনারা যদি বসে বসে শুধু শুনতেই থাকেন তো নেপাল ভুটানের দেশের মতো হিমালয় পাহাড় মার্কা হয়ে যাবে। আমাদের ভারতের উত্তর পশ্চিমে দুটি দেশ আছে, একটি দেশের নাম নেপাল, একটির নাম ভুটান। এই দেশে একটা বরফের পাহাড় আছে, যে পাহাড়টির নাম হলো হিমালয়। কি নাম বললাম? হিমালয়। এই হিমালয় পাহাড় ঠান্ডা না গরম? পাহাড়। তথ্যবিদরা তথ্য দিয়েছেন এই পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে ঘন্টা 3 খালি গায়ে যদি কেউ দাঁড়িয়ে থাকে, ওর জন্য বাঁশ কাটতে হবে, মালঞ্চ বাজার থেকে কাফনের কাপড় আনতে হবে। বোঝা গেল? খালি গায়ে যদি ঘন্টা 4 মতো দাঁড়িয়ে থাকে 4 কিলোমিটার দূরে, পাহাড় ছাড়া 4 কিলোমিটার দূরে, তো বরফের ঠান্ডায় আড়ষ্ট হয়ে ও জনম জনম পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নেবে। মানুষ মারা গেলে কবর দিতে হয় না? হয় না? শ্মশানে নিয়ে যেতে হয় না? হয় না? মারা গেলে শেষকৃত করতে হয়। এখন আপনারা পৌষ মাসের ঠান্ডায় চুপ করে বসে বসে শুনবেন আর হিমালয়ে পাহাড় মার্কা হয়ে যাবেন, আমি মৌলবী ওটা চাই না। এজন্য আমার সঙ্গে আপনাদের একটু কথার বিনিময় করতে হবে। রাজি আছেন তো সবাই? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যে মজলিসে কোরআন হাদিসের মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময় হয়, ওই মজলিসে একটা জজবা তৈরি হয়। বক্তা কথা বলল, শ্রোতারা উত্তর দিল, তাহলে একটা জজবা তৈরি হবে না? হবে না? আর এই কোরআন হাদিসের মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময়ে যদি জজবা তৈরি হয়, রাসূল বলছেন আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে যায়, আল্লাহ তার রহমতের সমস্ত দরজা ওই মজলিসে খুলে দেন। আর একটু জোরে বলুন। আমরা আল্লাহর রহমত চাই না জহমত চাই? আমরা আল্লাহর দয়া করুণা চাই না গজব চাই? আমরা কি চাই? আল্লাহু আকবার। আমরা রহমত করুণা দয়া চাই না গজব চাই? রহমত চাই। তো একটু জোরে বললাম, আমার একটু কান কালা। মানে বছর 2 হয়েছে, আমি 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আপনারা কম বেশি অনেকে জানেন, অনেকে জানেন না। তবে যারা বড় মোবাইল ব্যবহার করেন তারা প্রায় প্রত্যেকটি ছেলে জানে আমি 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আমার 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। আপনাদের এই মালঞ্চ রোড দিয়ে আমি 3.5 বছর ডায়ালিসিস করতে একদিন বাদ একদিন কলকাতায় গেছি, এই মালঞ্চ রোড দিয়ে। সেই কালিকাপুর দেবী শেঠি হসপিটাল, মুকুন্দপুর RNT ঘর, আমাকে একদিন বাদ একদিন যেতে হয়েছে 3.5 বছর। মানে কিডনি দুটো ড্যামেজ হয়ে যাওয়ার কারণে যা পানি খেতাম 24 ঘন্টা 2 থেকে 3 ফোঁটা পেশাব খুব জোর করলে হতো, আর যা পানি খেতাম সব দেহে জমে যেত। আর দেহে জমে যাওয়ার কারণে একটা ব্যাঙ মরে গেলে 7 দিন থাকলে মোটা হবে না শুকিয়ে যাবে? মোটা হবে না শুকাবে? মোটা হবে। তা আমার চেহারাটা ওই রকম ফুলে ফেপে, এই মুখ ফুলে যেত, পা ফুলে যেত, হাত ফুলে যেত। তাই পানি বার করতে যেতে হতো, আমাকে ডায়ালিসিস করতে যেতে হতো কলকাতায়। একদিন বাদ একদিন 3.5 বছর। 3.5 বছর ডায়ালিসিসের পরে কিডনি জোগাড় করে কলকাতা RNT হসপিটাল, যেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল বলা হয়, মুকুন্দপুর দেবী শেঠির হসপিটাল, নাম শুনেছেন? এই হসপিটালে আমি অপারেশন হয়েছি গত 2024 জানুয়ারি মাসের 18 তারিখ। সেদিন বারে বৃহস্পতিবার ছিল। যাই হোক, অপারেশনের পরও ঘরের ভিতরে 1 বছর আমি অ্যাটাক ছিলাম ডাক্তারি ফর্মুলা মেনে। মানে বাইরে বেরোলে লোকের নিঃশ্বাস আমার নাকে লাগলে ইনফেকশন হতে পারে। মানে একজনের পার্টস আর একজনের দেহের ভিতরে ঢুকিয়ে জোড়া দেওয়া, একটা কিডনির জোড়া দেওয়া আছে। তবে আপনাদের দোয়া এবং আল্লাহর অপরন্ত রহমত আমি 2-2.5 ঘন্টাও অনেকদিন বক্তৃতা করে ফেলছি। যদিও ডাক্তারি নির্দেশ 1.5 ঘন্টার বেশি যেন ওয়াজ করবে না, রাত 11টার বেশি যেন রাত জাগবে না। কিন্তু অধিকাংশ জায়গায় আমি অধম আমার বসতে হয় রাত 12টার পরে। ডাক্তারের নির্দেশ 11টার পরে যেন রাত জাগবে না, আর অধিকাংশ জায়গায় আমার বসতে হয় রাত 12টার পরে। আজকেরও তাই হতে হয়তো, কিন্তু আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আসাম থেকে কোনো ফিরতে পারেননি। এই জন্যই আমাকে মাগরিব বাদ ফোন করে বললেন যে আপনি একটু আগে ধরেন, আমি পরে গিয়ে ধরছি। অন্যথা 10টার পরে আমাকে ধরতে হতো। মানে সেই 12টা 12:15 হয়তো দোয়া টোয়া করতে বেঁধে যেত। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে।
আমার গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। শুধু মসজিদের মাইকের দিকে সব কানুন নিয়ে থাকতো, মৌলভী কালাম সাহেব কখন মারা যাবে মাইকে বলবে একটু জানা যায় যাও। কিন্তু বাংলা প্রবাদটা যে 100% সত্য, আল্লাহ সেটা অধমকে দিয়ে প্রমাণ করে দেখিয়েছে। আমার নিজেরও বিশ্বাস ছিল না আমি বাঁচব। বর্তমানে আমার ওজন এখন 59-59.5 কেজি, আর ডায়ালিসিস করেছি 3.5 বছর। আমার ওজন হয়ে গিয়েছিল 45 কেজি। শুধু হাড়ের সঙ্গে চামড়া লাগানো ছিল, কোনো মাংস গোস্ত দেহ ছিল না। চেহারা কালো হয়ে গিয়েছিল, বসলেও পাছার তলা হাড় ফুটতো, মানে পাছায় যে একটু মাংস থাকে না, সেটাও আমার পাছায় ছিল না, বসলে ফুটতো হাড়। তো যাই হোক, প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদ যে 100-র ভিতরে 100% সত্য। আল্লাহ অধমকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। কবরে যাত্রীকে আল্লাহ আবার ডাঙায় উঠিয়ে চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যথায় আমিও কারো চেহারা দেখতে পেতাম না, কেউ আমি অধম আমার চেহারা আর দেখার সুযোগ পেতাম না। আল্লাহ সব পারে না। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে করতে পারেন কে? আমরা যে খবর শুনতে পাই না সবার আগে সে খবরটা শুনতে পান কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি নেপাল ভুটানের দেশে একটি পাহাড় বানিয়ে দিয়েছেন। পাহাড়টি দৈর্ঘ্য হলো, মানে উচ্চতা হলো 29,028 ফুট। কত বললাম? 29,028 ফুট হলো উঁচু। তো বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে 1 বছর চলে গেলে 1 সেন্টিমিটার করে পাহাড় একটু বাড়তেছে। 1 বছর চলে গেলে 1 সেন্টিমিটার করে পাহাড় নাকি বাড়তেছে। এখন আমার এই পাহাড়ের উচ্চতা ওরা লিখছে 29,028 নয়, এখন ওরা লিখছে এখন পাহাড়ের উচ্চতা হয়েছে 29,030 ফুট, মানে 2 ফুট আরো বেড়ে গেছে। তো এই পাহাড়ের কাছাকাছি গেলে বরফের ঠান্ডায় আড়ষ্ট হয়ে মানুষ মারা যায়। আমি চাই না, এবছর তথ্যবিদরা তথ্য দিয়েছে, আবহাওয়াবিদরা, এবছর বর্ষার প্রকোপ বেশি, ঠান্ডাও পড়বে একটু বেশি না কম? বেশি। মোটামুটি অগ্রহণ মাসের শুরু থেকে আমরা পৌষ মাসের শীত মোটামুটি অনুভব করছি না? গত 3 দিন আগে প্রচন্ড ঠান্ডা দিবালোকে ছিল না? কালকে আজকে একটু রৌদ্রতাপ বেরিয়েছে বলে একটু ঠান্ডার প্রকোপ দিনের বেলা একটু কম ছিল, ওনাতে মানুষ বাইরে বার হতে পারছিল না। এখন আপনারা ঠান্ডা হয়ে যান, আমি এটা চাইছি না। এজন্য একটু কথা বলবেন, কথা বললে আমার কিছু তথ্য দিতে সুবিধা হবে, আপনাদের নিতেও সুবিধা হবে। রাজি আছেন তো নাকি? আর আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে, কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের পাঠিয়েছেন তো তার নামের জপজিকির করতে। এই পৃথিবীতে আমরা এসেছি কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, সারপোকা, উকুন থেকে শুরু করে যত সৃষ্টি তোমরা দেখতে পাও, কোন সৃষ্টিকে আমার ইবাদতের জন্য আমি পৃথিবীতে পাঠাই নাই। পৃথিবীতে কেবল 2টি জাতিকে আমি আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। একটি জাতির নাম আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নে, আগে বলেছেন জিনের নাম, পরে বলেছেন ইনসে। ইনস মানে ইনসানের নাম। জিন হলো আগুনের তৈরি, আর ইনসান মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আল্লাহ বলছেন এই মাটির তৈরি মানুষ আর আগুনের তৈরি জিন, এই 2টি জাতিকে কেবল আমার ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আর যত সৃষ্টি পৃথিবীতে আছে, হুয়াল্লাযী খালাকা লাকুম
মাহফিল আরদে জামিআ। আবার একটু বলুন আল্লাহু আকবার। কোরআনের সূরা বাকারা আল্লাহ বলছেন যা কিছু এই দুটি সৃষ্টি তোমরা চোখে দেখতে পাচ্ছ, মানুষ এবং জিন, এদের আল্লাহ পৃথিবীতে সবথেকে সেরা করে পাঠিয়েছেন। আর এই সেরা দুটি জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, ও সেরা জাতিরা তোমরা শোনো, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টি আমি তোমাদের অনুগত করে তোমাদের তাবে করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। যারই যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। তো শর্ত হলো একটি, তোমাদেরকে বলে আমার হুকুমকে তামিল করতে হবে। মুয়াজ্জিন যখন মসজিদ আজান ধ্বনি দেবে, বাঘ নামাজ পড়তে আসবে না, ভল্লুক আসবে না, হাতি আসবে না, গন্ডার আসবে না, আসে নাকি? রমজান মাসের যখন রোজা আসবে, রোজা সেদিন গোপ্র সাপ, কেউটে সাপ, চন্দ্র বোড়ারে মসজিদে ইফতার করতে আসতে হবে না। ওরা যদি মসজিদে রমজান মাসে ইফতার করতে আসে, আর ওদের যদি বলে কিছুই তোদের করতে হবে না, রমজানে 30 দিন রোজা রাখতে হবে না, 5 দিন রোজা রাখ। গোপ্র সাপ, চন্দ্র বোড়া, কেউটে সাপ, এরা যদি বলে আল্লাহ রোজা রাখবো তো খাবো কি? বাজারে কিছু কিনতে গেলে তো পিটিয়ে মারবে লোকজন। আল্লাহ বলছেন তোদের বাজারে কোনো খাবার কিনতে যেতে হবে না, সারাদিন রমজানে রোজা রেখে সন্ধ্যাবেলা মসজিদে ফ্রি পয়সায় ইফতারি পরিবেশন হয়। ঠিক না ভুল? ইফতারি এমনি দেয় না, পয়সা দিয়ে নিতে হয়। প্রত্যেকটি মসজিদে বিনা পয়সায় ইফতারি পরিবেশন হয়। মসজিদে যাবি ইফতারি পাবি, তোদের পয়সা কড়ি লাগবে না। গোপ্র সাপ, চন্দ্র বোড়া, কেউটে সাপ হাত নেড়ে মাথা উঁচু করে ফণা তুলে যদি ফসফস করতে করতে মসজিদে আসে, আর ঈসা নবীর জমানার সাপের মতো এই যুগে সাপের যদি আল্লাহ জবান খুলে দেয়, গারে সুরের গুহার ভিতরে পয়গম্বর মক্কা থেকে আল্লাহর হুকুম তামিল করে রাতের বেলা যখন মদিনায় যাচ্ছিলেন, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। কোন দিকে? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। দূরত্ব ছিল 650 কিলোমিটার। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের বানানো যন্ত্রপাতি মেশিনের মাধ্যম দিয়ে এই 650 কিলোমিটার রাস্তা কম করে দিয়ে পাহাড়ের তলা দিয়ে দূরের চালা সুড়ঙ্গ বানিয়ে দিয়ে রাস্তার দূরত্ব এখন কম করে দিয়েছেন 430 কিলোমিটার। কত বললাম? আগে ছিল কত? কত? 650। একটু কথা বলবেন। বর্তমানে যেখানে সামনে পাহাড় পড়েছে, সাইড দিয়ে আর ঘুরে যেতে হয় না, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ বানিয়ে দিয়েছে ইঁদুরের চালার মতো। তো আমাদের দেশের ইঁদুরের চালা নাকি যে চালার ভিতরে 4খানা গাড়ি একসঙ্গে যাওয়া আসা করতে পারে। কখানা? 4খানা গাড়ি একসঙ্গে যাওয়া আসা করতে পারে, এইরকম চালা। আর ওর ভিতরে যদি 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার লম্বা যদি হয়, ওর ভিতরে আবার সৌদি সরকার এসি লাইন করে দিয়েছে। পাহাড়ের গুহার ভিতরে বান্দারা গরমে যাতে না মরে, এসি লাইন করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কা মুকাররমা থেকে পয়গম্বর রাতের বেলা বেরিয়ে খুব ছোট্ট একটা তথ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব। পয়গম্বর বেরিয়ে আবু বকর সিদ্দিকের ঘরের সামনে গেলেন। আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল কাবা শরীফের পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে, আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায়। আবু কুবাইস পাহাড় বলে একটি পাহাড় আছে এখনো মক্কা শরীফে, যে পাহাড়ে আল্লাহ পাক আদম নবীর জন্য প্রথম রহমত বর্ষণ করেছিলেন। আরাফাতের মাঠ থেকে ফিরে সেই মক্কায় বসবাসের জন্য এখানে প্রথম রহমত বর্ষণ করেছিলেন। আবার নূহ নবীর জমানে আল্লাহ পাক এখানে রহমত বর্ষণ করেছিলেন। আবার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডন ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে পয়গম্বর বলেছিলেন, ইয়া ইহাল কামার, রে আসমানের চাঁদ, আমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, সাক্কাল কামার আফিস সামা, আল্লাহর আকাশে তুমি দ্বিখণ্ডিত হয়ে 2 দিকে হয়ে যাও। নবী শুধু আঙুল উঁচু করেছেন, নবীর কথা আসমানে ওঠার আগে আল্লাহ চাঁদ দ্বিখণ্ডন করে দিয়েছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্র মেশিন বানিয়েছে, ক্যালকুলেটর বানিয়েছে, কম্পিউটার বানিয়েছে, রিমোট কন্ট্রোল বানিয়েছে, স্যাটেলাইট বানিয়েছে, ইন্টারনেট বানিয়েছে, উপগ্রহ বানিয়েছে, চন্দ্রযান বানিয়েছে, পাতাল রেল বানিয়েছে, রেডিও বানিয়েছে, ভিডিও বানিয়েছে, ভিসিআর বানিয়েছে, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছে, ফ্রিজ বানিয়েছে, আবার ছোট্ট এক মেশিন পকেটে ভরে দিয়ে তামাম দুনিয়া বিজ্ঞান ঠান্ডা করে দিয়েছে। মেশিন বোধহয় আপনাদের মালঞ্চ এলাকায় কারো কাছে নাই, আছে? এই মেশিনটার নাম কি? আহারে, এই মেশিনটির নাম, ইংরেজি নাম হলো মোবাইল মেশিন, বাংলা নাম হলো কথা বলার যন্ত্র। বিজ্ঞান বলল শুধু কথা মুসা নবীর মতো বললে হবে না, বাস্তব ফটো তোমাদের দেখিয়ে দেব। মুসা নবী তুর পাহাড়ের মাথায় একটি দেশ পৃথিবীতে আছে, দেশটির নাম হলো মাদায়েন। কি নাম বলো? মাদায়েন। মাদায়েন মিশরের পরের দেশ। মিশর হলো মুসা নবীর মাতৃভূমির দেশ, আর মুসা নবীর শ্বশুর বাড়ির দেশের নাম হলো মাদায়েন। এই মাদায়েনের দেশে একজন পয়গম্বর বাস করতেন, তার নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। এনার বড় মেয়ের নাম ছিল হযরতে সবুরা। মুসা নবী কিছুদিন শুআয়ব নবীর বাড়ি থেকে তার আচার ব্যবহার আকলাকে শুআয়ব নবী পছন্দ করে নিজের বড় মেয়েটার শুআয়ব মুসা নবীর সঙ্গে বিয়ে দিয়ে বাড়িতে সংসার করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা নবী শ্বশুর বাড়িতে 12 বছরের মতো ছিলেন। তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। কোনবার তফসিরে কেতাবের নাম তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজুহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে ইবনে কাসির, এতগুলো তফসিরের কেতাবে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উদ্যতন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ওনার পিতার নাম ছিল হযরতে ইমরান। কি নাম বললাম? ইমরান। কিন্তু ফেরাউনের দলের একটা লোকের অপকর্ম করা দেখে একটু রাগের বশে পড়ে বললেন, এই বুড়ো মানুষ এ নিজে তাই হাঁটতে পারেন, এর মাথায় কেন 50-60 কেজি ওজনের বস্তা ভরে দিয়েছে? আমরা যুবক মানুষ, আমাদের মাথায় ভারী বোঝা দিলে আমরা বইতে পারি, কিন্তু বুড়ো মানুষ 4 কালে 3 কাল গেছে, 1 কাল বাকি, এ নিজে তাই ভালো হাঁটতে পারে না, শরীর রক্তের তেজ কমে গেছে, শক্তি সামর্থ্য নাই, তার মাথায় কেন 40-50 কেজি ওজনের মালের বস্তা দিয়েছে? ফেরাউন বলল, মুসার দলের লোকেরা আমারে যখন খোদা বলে মানে না, আর কিব্বতীরা ফেরাউনের খোদা বলে মানত, দেখালে বলতো আনতা রব্বি লা শাক্কা ফিহি, আপনি আমাদের পূর্ব, আপনি আমাদের স্রষ্টা, এই কথায় কোনো সন্দেহ নাই। আর মুসা নবীর পক্ষের মানুষ যারা ছিল তারা ছিল বনি ইসরাইল। কি নাম বললাম? একটু কথা বলবেন। এদের নাম ছিল বনি ইসরাইল। আর ফেরাউনের দলের লোকদের বলা হতো কিব্বতী। কোরআনের তাফসীরের ভিতরে দুটি নামকরণ করা হয়েছে। কিব্বতীরা ফেরাউনের খোদা বলে মানত বলে ওদের উপরে কোনো অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন হতো না। আর মুসা নবীর দলের মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছিল, পয়গম্বরে মুসারে নবী বলে স্বীকারোক্তি দিয়েছিল। 18,000-এর মতো মানুষ। কতটা বললাম? 18,000-এর মতো মানুষ যেদিন নীল দরিয়া পার হয়ে শ্বশুর বাড়ির দেশে যাচ্ছিল, সেই সময় 18,000 মানুষ ওনার সঙ্গে ছিলেন, এরা সব ঈমানদার। আর ফেরাউনের দলের মানুষ ওরা কেউ জানতো না যে মুসা পালিয়ে চলে যাচ্ছে দেশ ছেড়ে, কারণ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণটা ছিল এই, ফেরাউনের দলের লোকদের বলল পায়খানা পরিষ্কার করার দরকার হলে ওদের দিয়ে করাবে, রান্না করার দরকার হলে ওদের দিয়ে করাবে, জামা কাপড় পরিষ্কারের দরকার হলে মুসার দলের লোকদের দিয়ে করাবে। বাজার থেকে বাজার করে মাল বাড়ি আনার জন্য মুসার দলের লোকদের মাথায় মালের বস্তা তুলে দেবে।
পিছনে তুমি খালি খালি হেঁটে আসবে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, কারণ আমারে খোদা বলে মেনেছো আবার কষ্ট করবে, এটা তো শোভা পায় না। এর তোমার আনন্দ ফুর্তি করবে, এই দুনিয়ায় বাস করবে, যখন যা সমস্যা হবে আমারে জানাবে, সব সমস্যার সমাধান করে দেব। আর আমারে যারা খোদা বলে মানবে না, ওদের অত্যাচার উৎপীড়ন নির্যাতন চালাও, যাতে নির্যাতন অত্যাচারে পড়ে ওরা যেন আমারে খোদা বলে মানে। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করি, চরম অত্যাচার নির্যাতন উৎপীড়ন প্রাণ নাশের হুমকিও যদি দেয়া হয়, ইমানদার ব্যক্তিরা কি ঈমান ছেড়ে দেবে? দেবে? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে বলুন আমিন। কোরআনের সূরা বাকারা প্রথম সূরা। এই সূরা আল্লাহ তত্ত্বকট করলেন, তিনটি আমল উম্মতি মুহাম্মাদি তোমরা যদি পাকাপাকি করে নিতে পারো, কটি? তিনটি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না, মা ফাতাকা মিনহু, ওই তিনটি আমল তোমাদের সব সমস্যার সমাধানের জন্য এনাফ যথেষ্ট হয়ে যাবে। চিল্লায়ে বলুন আমিন। আমল তিনটি কি কি বলবো না থাকবে? বলবো। তাহলে তো আপনারা চালাক শ্রোতা, বললেন না হুজুর আরেকদিন এসে বলবেন, ওটা এখন থাক, কেউ তো বললেন না, মানে একদিন সব শুনে নেবেন। আল্লাহু আকবার। একদিন শুনে মগজ সাফ করা ভালো, আর এই উদ্দেশ্যটাও ভালো, কারণ কিছু রেখে দিলে কাল তো নাও বাঁচতে পারি নাকি? কাল বেঁচে থাকবো, সার্টিফিকেট আছে কারো? আজরাইল কখন এসে চাবি মারা দেবে কেউ খবর পাই না কি? আমরা পাই না। আর যদি খবর পাই তাহলে আমরা অন্তত বিভিন্ন জায়গায় পালনের চিন্তা চেষ্টা ভাবনা করব না করব না। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, আজরাইলের হাত থেকে নিষ্কৃতির জন্য যদি পাহাড়ের গুহার ভিতরে ঢোকো, লোহার আয়রন সিস্টেমের ভিতরে ঢুকে যদি দরজায় 11টা তালা লাগিয়েও রাখো, তোমার দেহ থেকে প্রাণ বার করতে আজরাইলের 1 সেকেন্ড দেরি হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ কোরআনেও সে তথ্যটা কোট করে দিয়েছেন। তুমি পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছো, পাথর দিয়ে সিমেন্ট মাটি দিয়ে মুখ আটকে দিয়েছো, কিংবা কোনো এই দেখছেন না ট্রাক্টরের পিছনের চাকা বড় না সামনের চাকা বড়? যে ট্রাক্টরের জমি চাষে পিছনের চাকা বড়। আচ্ছা, পিছনের চাকার ভিতরে টিউব ও যদি বাইরে বার করা হয়, হাওয়া দিলে একটা মানুষ ওর ভিতরে ঢুকে যেতে পারবে না? পারবে না? ঢুকবে তো নাকি? কারণ পিছনের চাকা বড়, টিউবও বড়। এই টিউবে যদি হাওয়া দেন তো অন্তত ফুলে এরকম মোটা হবে না? হবে না? আর ওর ভিতরে একটা মানুষ যদি ঢুকিয়ে দেন এক জায়গায় ফেলিয়ে, ঢুকিয়ে দিয়ে আবার সলিউশন আঠা দিয়ে জোড়া দিয়ে দেন, ভলপিন টাইট করে রেখেছেন, হাওয়া বেরোবেও না ঢুকবেও না। ঠিক বলছেন না ভুল বলছি? যদি আমার তত্ত্বের ভিতরে মিস্টেক হয় সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, কারণ রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নাই এমন কোন মানুষ পৃথিবীতে কেউ নাই, আর ভুল হয় না এমন কোন ব্যক্তি নাই। এই জন্য কথা বললে ভুল হবে, কাজ করলে ভুল হবে। আমার তত্ত্ব দিতে যদি আপনাদের মগজে মিস্টেক হয় সঙ্গে সঙ্গে ধরে দেবেন। আমি ইবলিস শয়তানের মতো মানে কাকবা দিয়ে ঠেলবো না, সঙ্গে সঙ্গে আমি সেটা সংশোধন করে নেব। সংশোধন করাটা ভালো না খারাপ? ইবলিস একটা ভুল করেছিল সারা জীবনে। কটা? একটা ভুল করেছিল। এই পৃথিবীর জমিনে আল্লাহকে খুশি করার জন্য ৭০,০০০ বছর ইবাদত করেছে। আমি নানি দাদির কথা বলছি না, তাফসীরের কিতাব থেকে বলছি, কোরআনের তাফসীরের কিতাব।
তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে ফি জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত কোরআনের তফসিরের ভিতর থেকে তত্ত্ব দিচ্ছে। খুব মগজ পরিষ্কার করে শুনবেন। পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যেখানে এই জিনেদের বাচ্চা আজাজিল সেজদা করেনি। বর্ণনাকারীরা তফসিরের কিতাবে লিখতে লিখতে বলছেন তাম পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যেখানে আল্লাহর উদ্দেশ্যে সেজদা। কোন দিকে আওয়াজ হচ্ছে? কোন দিকে? এই বাবারা চুপ করো, বাপ তোমরা কথা বলো না। তো এমন কোন জায়গা ছিল না যেখানে জিনেদের বাচ্চা আজাজিল সেজদা করেন। আল্লাহর হায়াত একটু বেশি করে দিয়েছিলেন, তবে আমাদের হায়াত ওর থেকে আজাজিলের থেকে বেশি তো নাকি আমাদের হায়াত। ইহা তাকে ইজা তুলিয়ে শামসে মাগরিবে হা ও গুরবে শামসে মাশরিকে হা, যতদিন পর্যন্ত না পশ্চিম দিকে গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্যোদয় হবে, ও গুরবে শামসে মাশরিকে হা, পূর্ব দিকে সূর্য যতদিন ডুবতে না যাবে ততদিন ইবলিস বেঁচে থাকবে। আমরা পটল তুলব না, আমরা মরবো না, আমাদের মরণ খুব তাড়াতাড়ি হবে। কিন্তু আল্লাহর কাছ থেকে চারটি জিনিস চেয়ে নিয়েছিল, তার আমলের প্রতিদান। তো এই তামাম পৃথিবীতে ৭০,০০০ বছর, ক বছর আমরা বাঁচি? কত হাজার বছর? আমাদের গড় হায়াত করা হয়েছে হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে যেদিন দিদার করতে গেলাম, আল্লাহ নূরে তাজুলের চেহারা দেখতে গেলাম, সেই মাসটা আবার এই যে মাস চলছে আরবি, এই মাস, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মাসটির আরবি নাম হলো রজব মাস। কি মাস? আল্লাহর পয়গম্বর বলছে রজবে দানা বোনো আর সাবানে তোমরা তেল সার পাউডার সেচন দাও, আর রমজানে ফসল কেটে নিয়ে ঘরে মাছের উপরে সাজিয়ে রাখো, ভবিষ্যৎ জীবন খাবে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসে আমার ভাইরা ইবাদতের বীজ আল্লাহ নবী বুনতে বলেছেন, বেশি বেশি করে নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী রজব মাসে একটু বেশি বেশি করতে বলেছেন। পৃথিবীতে কোনো ব্যক্তি জিন্দাবস্থায় হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে মাবুদের চেহারা সরাসরি দেখতে পায় নাই। এই পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে কোন ব্যক্তি সরাসরি আল্লাহ নূরে তাজল্লির চেহারা দেখার সুযোগ নসিবে জুটাতে পারেন নাই। কেবল একজন ব্যক্তিকে আল্লাহ পাক এই সুযোগ দিয়েছেন, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে আল্লাহ নিজের নূরে তাজল্লির চেহারা তাকে দেখিয়েছেন, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনের 22 পারায় সূরা আহজাবে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে কোনো ব্যক্তির বাবার ক্ষমতা হয় নাই দুনিয়ায় হায়াতে বেঁচে থাকতে আমার নূরে তাজুলের চেহারা দর্শন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি কোন সৃষ্টি পূর্বে বানাই নাই যত সময় না পর্যন্ত আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানিয়েছি। যা কিছু বানিয়েছি আমার পয়গম্বরের নূর থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে আমি সব সৃষ্টি বানিয়েছি। পয়গম্বরের তৈরির আগে আল্লাহ জান্নাত জাহান্নাম এমন করে ফেরেশতা হুর গেলেবান থেকে শুরু করে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি পৃথিবীতে যা কিছু দেখি যা কিছু
দেখতে পাই না, উপরে যা কিছু আছে আমরা দেখার সুযোগ পাই না, ঠিক না ভুল? আসমানের উপরে যা কিছু আছে, জান্নাত দেখেছি কেউ, জাহান্নাম দেখেছি কেউ, ফেরেশতা দেখেছি কেউ, হুরগেলেমান দেখেছি কেউ? কেউ কিছুই দেখি নাই। আল্লাহ বলছেন আমি প্রথম আমার চেহারা দেখিয়েছিলাম একজন ব্যক্তিকে, যারে না বানালে কিছুই বানাতাম না। তিনি হলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আখিরি জামানার মানুষদের কল্যাণের জন্য, উপকারের জন্য, জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য আমি যার নাম কোট করে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, শেষ যুগে নাম দিয়েছি তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চল জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার নাম দিয়েছি কোরআনের 22 পারা সূরা আহজাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম দিয়ে দিয়েছি, যাতে তোমাদের তাড়াতাড়ি চিনতে জানতে সুবিধা হয়। আল্লাহ বলছেন আমার চেহারা ওই বান্দার আমি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা দেখাই নাই। ইসলামিক সিরাতের কিতাব সিরাত ইবনে হিশাম, বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব, এর ভিতরে লেখক লিপিবদ্ধ করেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে আল্লাহর সামনে বসিয়ে রেখে একটানা আল্লাহ তার নিজের চেহারা দর্শন করিয়েছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। কত বছর? 27 বছর। আমরা আমাদের স্ত্রী যত সুন্দরী হোক, মা যত সুন্দর দর্শনী হোক, ভাই যত নায়ক মার্কা হোক, কত সময় একটানা তাকিয়ে দেখব? কত সময় তাকিয়ে থাকবো? 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা তাকিয়ে থাকলে আর দেখার ইচ্ছা থাকবে? মুখটা একটু ঘোরানোর ইচ্ছা হবে না? হবে না? আশেপাশে কি হচ্ছে একটু দেখি, কি ঠিক কিনা। পয়গম্বরকে আল্লাহ পাক কোন বর্ণনাকারীদের মতে 25 বছর, আবার কোন বর্ণনাকারীদের মতে 27 বছর আল্লাহ নবীর সামনে বসিয়ে রেখে নিজের চেহারা দর্শন করিয়েছিলেন। এবং এই 27 বছর ধরে আল্লাহ নবীর সঙ্গে সামনাসামনি বসে নিজের আরশ কুরসি, খাস কোয়ার্টার আরশ পাক, যেটা 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ বানিয়ে রেখেছেন, সেইখানে পয়গম্বরকে একটানা দেখিয়েছিলেন 27 বছর চেহারা। আবার গল্প করেছিলেন পয়গম্বরকে বসিয়ে রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরকে গল্প গুজব করি আল্লাহ পাক তোহফা দিয়েছিলেন 2টি। কটি? পয়গম্বরকে 2টি তোহফা দিয়েছিলেন উম্মতে মুহাম্মাদীদের মুখে হাসি ফোটানোর জন্য। একটি তোহফার নাম হলো নামাজ। কি নাম? আপনার উম্মতেরা যদি আমার শান্তির জান্নাতে যুগ 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 ধরে কোটি 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 বছর ধরে যদি সুখ ভোগ করার ইচ্ছা প্রকাশ করে, এই 2টি কাজ তারা বাস্তব জীবনে যেন মরণের দিন পর্যন্ত আমল করে চলে। একটি কাজের নাম হলো মুয়াজ্জিনের আজান শুনলে দুনিয়ার সব কাজে লাথি মেরে মসজিদে জামাতে শরীক হতে হবে। যদি মসজিদ আশেপাশে কাছাকাছি না থাকে, তাহলে অন্তত বাড়িতে ওই ওয়াক্তের নামাজটা আদায় করে নিতে হবে। তিরমিজি শরীফের হাদিস। পয়গম্বর বলছেন মসজিদ থেকে 40 ঘর মানুষ আশেপাশে যারা আছে, কত ঘর? 40 ঘর মানুষ মসজিদের আশেপাশে যারা বসবাস করে, এদের বাড়িতে নামাজ হবে না, প্রতি ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে আদায় করতে হবে। এটা তিরমিজি শরীফের হাদিস। এখন আমরা মসজিদে যাই, তো হয়তো বলেন হুজুর যাই না, একেবারে বলবো না, শুক্রবারে তো যাই। ঠিক বললাম না ভুল বললাম? শুক্রবারে তো যাই। আচ্ছা, শুক্রবারে জুমার দিন, ঠিক তো নাকি? নবী বলছেন আল জুমা তো আগের রন, আল জুমা তো আজহেরুন। জুমার দিন হলো খুশির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন, জুমার দিন হলো আল্লাহর আসমানি রহমত পৃথিবীতে বর্ষণের দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিনের নামাজ কত রাকাত? যে কোনো একজন বললেই খুশি হব। জুমার দিনে আমাদের জুমার নামাজ কত রাকাত? কত? আপনারা পড়েন কি না পড়েন ওটা আমি বলতে চাচ্ছি না, কত রাকাত সেটা জিজ্ঞাসা করলাম। কত? এই ধারতে একটু খবর এসেছে, তারপরে আবার বোধহয় এই পাশটা একটু খবর এসেছে।
আচ্ছা, জুমার দিন নামাজ আল্লাহ করে দিয়েছেন 22 রাকাত, ঠিক তো নাকি? আচ্ছা, আমরা জুমার দিন নামাজ পড়ি এবার কত রাকাত? জুমার দিন শতকরা 80% বললো অতুক্তি নাই, আমরা নামাজ পড়ি মাত্র 2 রাকাত। ঠিক বললাম না ভুল বললাম? কোন রকম ইমামের পিছনে দেখতে করলাম জুমার ফরজ 2 রাকাত নামাজ, ইমাম ডাইনে বামে সালাম ফিরিয়ে দিল, দোয়া মোনাজাত শরীক হওয়ার সুযোগ পাই না, জুতো খোঁজার হিড়িক চলে না, চলে না। কি জুতো খোঁজার হিড়িক চলে না, চলে না? পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, জুমার দিন ইমাম মেহরাবে যে বসা থেকে নিয়ে যত সময় মেহরাব থেকে ইমাম না উঠে যাবে, আল্লাহর রহমতের সমস্ত দরজা ইমাম সাহেবের উপলক্ষ করে বান্দাদের জন্য খোলা থাকে। আর একটু জোরে বলুন। ইমাম মেহরাবে যখন জুমার নামাজ পড়াতে ঢুকে গেল, আর যত সময় মেহরাব থেকে নামাজ শেষ করে উঠে না আসলো, তত সময় পর্যন্ত আল্লাহ রহমতের দরজা উম্মতে মুহাম্মাদের জন্য খুলে দিয়ে রাখেন। আর আল্লাহ বলেন, বান্দারা কার কি চাওয়ার আছে আমার কাছে চা চা চা। উদুনি জীবনের দুঃখ দুর্দশার কথা আমার কাছে তুলে ধর, কারণ আমি জুমার দিনে আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে বানিয়েছিলাম, জুমার দিন পৃথিবী সৃষ্টি করেছিলাম, জুমার দিন আদমকে জান্নাত থেকে পৃথিবীতে নিক্ষেপ করেছিলাম। এই জুমার দিন 350 বছর কাঁদানোর পরে আদমের সঙ্গে তার বিবি হাওয়ারে সাক্ষাৎ করিয়েছিলাম। এই জুমার দিন আদমের প্রাণ নাশ করে দিয়েছিলাম। এই জুমার দিন আমি আল্লাহ প্রথম আসমানি বৃষ্টি পৃথিবীতে নিক্ষেপ করেছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিন আবার আমি পৃথিবী ধ্বংস করে তোদের সব দুনিয়ার মাটির তলায় গারদগিরি করে দেব। এই জুমার দিন আবার দুনিয়া ধ্বংস হবে। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে আমরা জ্ঞানের চরম শিখরে পৌঁছে গেছি, আমাদের উপরে জ্ঞান আর কারো নাই। কারণ প্রযুক্তির যুগে আমরা রিসার্চ করে গবেষণা করে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছি। তাই বিজ্ঞানীরা মুসা নবী টেলিফোন মেশিন পছন্দ করেনি বলে তুর পাহাড়ের কিনারায় এখন একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, যদিও তার বয়স হয়েছে 4500 বছর। কত বললাম? 4500 বছর। এই গাছটা এখনো দাঁড়িয়ে আছে। গাছ অনেকদিন বাঁচে না, বাঁচে না, গাছ অনেক দিন বাঁচে, আল্লাহ তারে বাঁচিয়ে রেখেছে। এই গাছের তলায় মুসা নবী দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন। খেজুর গাছের মাথায় পাতা আছে না, পাতা নারকেল গাছের পাতার মতো, ওই পাতা হলো টাওয়ার। দেখবেন বিজ্ঞানীর ওই খেজুর গাছ দর্শন করে লোহার খাঁচা করে টাওয়ার বানিয়েছে। আরে টাওয়ার বানিয়ে দেখবেন লম্বা লম্বা অ্যান্টেনা লাগিয়েছে, গোল গোল অ্যান্টেনা লাগিয়েছে, দূরের থেকে কথাগুলো ক্যাচ করে নিয়ে আপনার মোবাইলের ভিতরে কানেকশন করে দিয়ে দিচ্ছে। এই মুসা নবীর জীবনী যদি আল্লাহ কোরআনে কোড না করতেন, বিজ্ঞানীরা কিন্তু এই মোবাইল মেশিন বানিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা পৌঁছাতে পারত না, রেডিওর খবর আপনার ঘরে রান্নাঘরে পৌঁছে দিতে পারত না। সব বিজ্ঞানের উন্নতি, কোরআনের ফসল। জোরে বলুন একটু সুবহান। ইয়াসিন আল কোরআনিল হাকীম। কোরআনের 22 পারা। এই 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরা ইয়াসিন। পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান প্রযুক্তির যুগে যেখানে এখনো পর্যন্ত ফেল, আল্লাহর পাক কালাম কোরআন মজিদ সেখানে সাকসেসফুল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন ব্যক্তির মরণের সময় যখন হয়, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যা যা সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যু
যন্ত্রণা হলো সত্য। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে যদি কাউকে নিষ্কৃতি দিতেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণের আযাব কষ্ট থেকে নিষ্কৃতি পেতাম। কারণ আমার মতো ভালো মানুষ, সৎ মানুষ, সৎ আদর্শওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যত সৃষ্টি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত সৃষ্টির ভিতরে আমাকে সেরা সৃষ্টি করে বানিয়েছেন। আমি আমার জীবন ইতিহাসে কোনোদিন কারো গালে চপেটাঘাত করি নাই, কাউকে কটু কথায় গালিগালাজ করি নাই, কারো অর্থ আত্মসাৎ করি নাই, কোনো গরিবের হক ফাঁকি দিয়ে খাই নাই, কোনো বিধবার দরজার কড়া রাতের বেলা নাড়া দিই নাই, টাকার বিনিময়ে কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানাই নাই। আমি মুহাম্মদ রাসূল, আমার চরিত্র হলো সাদা কাপড় মার্কা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর বলছি, আল্লাহ আমাকেও মরণের সময় কষ্ট দিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা দিয়েছেন। এই জন্য নবী বলছেন, যা যা সাকারাতুল মাউতে হাক্কুন। মৃত্যুর যন্ত্রণা হলো সত্য, মৃত্যুর কষ্ট হলো সত্য। প্রত্যেকটি ব্যক্তির নসিবে মৃত্যুর যন্ত্রণা জুটবে, কেউ নিষ্কৃতি পাবে না। যদি কেউ পেত, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতাম। চিল্লায়ে বলুন আমিন। তবে পয়গম্বর বলছেন, যদি কোনো ব্যক্তি মরণের কষ্ট থেকে নিষ্কৃতি পেতে চায়, মরণের সময় যখন আসে দেখবেন শ্বাস নিঃশ্বাস জোরে জোরে বয়, গলার ভিতরে ঘর 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 একটা আওয়াজ হয় না, হয় না, চোখগুলো দাঁড়িয়ে যায় না, যায় না। মানুষ মৃত্যুর যন্ত্রণা একেবারে শেষ অবস্থার সংকেতটা চেহারা দেখলেই বুঝতে পারে না, পারে না। আল্লাহ নবী বলছেন, ওই সময় কোন ব্যক্তি মারা যাচ্ছেন, নিঃশ্বাস ওই রকম জোরে জোরে শ্বাস নিঃশ্বাস টানছে, গলার ভিতরে ঘর ঘর আওয়াজ হচ্ছে, কখন বন্ধ হয়ে যায়। আপনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, আব্বার এত কষ্ট, আল্লাহ কষ্ট বন্ধ করো, আব্বার মরণের কষ্ট সহ্য করতে পারছি না। ছেলেরা মেয়েরা কাঁদে না, কাঁদে না, মাথার পাশে দাঁড়িয়ে কাঁদে না, কাঁদে না, দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবী বলছেন, কান্নার প্রয়োজন নাই। তোমরা ওই বাবার মাথার পাশে, মায়ের মাথার পাশে যখন মরণের কষ্ট চলছে, আল্লাহর পাক কালাম কোরআন ফি লাউহিম মাহফুজ, আল্লাহ যেটা লৌহে মাহফুজে অতীতকালে সংরক্ষণ করে রেখেছিলেন উম্মতি মুহাম্মাদীদের কল্যাণের জন্য। নবীর আগমনের পরে 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ নবুয়ত দান করে প্রথম কোরআন হেরা পাহাড়ে আল্লাহ পৌঁছে দিয়ে দিয়েছিলেন। ওই কোরআনের সূরা ইয়াসিন বেশি পড়তে হবে না, প্রথম থেকে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আছে না নাই? এই প্রথম রুকুটা মুবিন পর্যন্ত পড়ে তোমরা মাথার পাশে পড়তে থাকো। আল্লাহর কোরআনের এত দাম, এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিয়েছেন। মাথার পাশে মৃত পণ্য ব্যক্তি তার মাথার পাশে বসে বসে যদি কোরআনের সূরা ইয়াসিন কোন ব্যক্তি আপনজন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের ইজ্জতের খাতিরে আল্লাহ মরণের কষ্ট লাঘব করে দিয়ে স্বস্তিতে শান্তিতে তারে চিরবিদায় করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে থাকে। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টির মতো। কটা বললাম? বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরাম শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডান। আছে না দেশ? এই টোটাল দেশের সংখ্যা পৃথিবীতে 256টির মতো। সব দেশে একটু খোঁজ খবর নেন, মরণের কষ্টের সময় কোনো ইনজেকশন পুশ করলে স্বস্তিতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে মরণ হয়, কিংবা ওই যে গলায় ঘর ঘর করছে, শ্বাস নিঃশ্বাস টানতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে রোগীর, কোনো একটু ওষুধ এক পান খাইয়ে দিলে স্বস্তিতে শান্তিতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে, মরণের কষ্ট আর হবে না। এখনো প্রযুক্তির যুগে কোনো দেশের বিজ্ঞান এই মরণের কষ্ট লাঘবের জন্য কোনো ওষুধ বা কোনো ইনজেকশন এখনো বানাতে পেরেছে?
আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের সব সমস্যা সমাধানের জন্য আমার আসমানি কিতাব যার নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। এই কোরআনের একটি নাম দিয়ে আমি পৃথিবীতে পাঠাই নাই। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীরা যাতে সফলতা অর্জন করতে পারে, সব সমস্যার সমাধান পেতে পারে, এই জন্য আমি আল্লাহ যে কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে পাঠিয়েছি, এর নাম দিয়ে পাঠিয়ে দিয়েছি 36টি কঠিন। তফসিরের কিতাবে লেখা, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে ইবনে কাসির, তফসিরে বিজলাল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে এমন করে নামি দামি কিতাব যেগুলো আছে, তফসিরে ইবনে কাসির থেকে শুরু করে যত কিতাব আছে সব কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন।